গুজরাটে কাজে গিয়ে বাংলা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। বিজেপি শাসিত গুজরাটে বাংলা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। আত্মহত্যা নয়, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। আহমেদাবাদ থানায় অভিযোগ না নেওয়ার অভিযোগ পরিবারের। নাদনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আত্মহত্যা নয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই মহিলা পরিযায়ী শ্রমিককে, এমনটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। আহমেদাবাদ থানায় অভিযোগ না নেওয়ার অভিযোগ পরিবারের। গুজরাটে কাজে গিয়ে বাংলা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু এবং পরিবারের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে আত্মহত্যা নয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গুজরাটে কাজে গিয়ে বাংলার শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। আবারও বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং খুন করা হয়েছে বলে দাবি করছে পরিবার। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, দেখো, পূর্ব বর্ধমানের নারায়ণঘাটের মেয়ে, নাম সোনামণি বৈরাগ্য। তিনি বছর দেড়েক আগে আহমেদাবাদের গুজরাটের আহমেদাবাদের একটি রেস্টুরেন্টে কাজ করার জন্য ওয়েটারের কাজ করতেন। সেখানে অভাবের সংসারে তিনি ওয়েটারের কাজ দিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে গত শুক্রবার তার বাড়িতে খবর আসে যে সে তার ওই রেস্টুরেন্টের এই হোটেলের একটি ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা তাকে পাওয়া যায়, এমনটা অভিযোগ যে আত্মহত্যা করেছে। তার বাড়ির লোক সেখানে যায় এবং সে নাদানঘাট থানা এলাকার কীর্তিপাড়ার বাসিন্দা তার সেই ওই সোনামণি বৈরাগ্য তার বাড়ির লোকের আহমেদাবাদে যায়। গিয়ে তাদের কাছে মনে হয়েছে যে এটা কেবলমাত্র আত্মহত্যা নয়, পিছনে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই মর্মে তারা কিন্তু আহমেদাবাদ থানায় অভিযোগ করতে যায়, কিন্তু সেখানে তার অভিযোগ দিতে চায় না। এবং তারপরে তারা কিন্তু ফিরে আসে এবং নারায়ণঘাট থানায়, বর্ধমানের নারায়ণঘাট থানায় সেখানে তারা অভিযোগ দায়ের করেন এবং তাকে এটা খুন বলে তারা অভিযোগ করছেন এবং এর পিছনে যারা দোষী আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার তারা দাবি জানান। কেন বিভিন্ন অভাবের মধ্যেও কিন্তু এর আগে কখনোই ভেঙে পড়েনি কিন্তু এই সোনামণি। অর্থাৎ তার বাড়ির লোকেরা মনে করছে যে সংসারকে সচ্ছল রাখার জন্যই তিনি গিয়েছিলেন, তারপরে তাকে খুন করে দেওয়া হয়েছে। কেন, যেমন বাংলা পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চক্রান্তের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে। সোনামণিও কিন্তু তার বাইরে নয়, এমনটাই অভিযোগ কিন্তু সোনামণির পরিবারের পক্ষ দিয়ে। সোনামণির হাজবেন্ড মিঠুন বৈরাগ্য তিনিও কিন্তু সেই একই অভিযোগ করছেন যে তাকে খুন করে দেওয়া হয়েছে। সোনামণির মায়ের ক্ষেত্রেও কিন্তু সেই একই বক্তব্য, খুন করে দেওয়া হয়েছে, খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আবারও বাংলার একজন পরিযায়ী শ্রমিক সে ভিন রাজ্যে, মূলত বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিন্তু আবারও তার শিকার হলেন, এমনটাই মনে করা হচ্ছে এবং কর্তৃপক্ষ ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ জানাবো দেবাশিস।